চন্দন আসছে, মন্দিরের চুরি যাওয়া বিগ্রহ আর সোনার গয়নার সন্ধান নিতে এই যে মন্দিরে ঘুরে আসছেন সাংবাদিক চন্দ্র। তাই তো আমি বিগ্রহের জায়গায় কৃষ্ণ চেপে দাঁড়ালাম। চন্দন এসে আমাকে দেখে বলবে, তুমি? হ্যাঁ আমি তো গোপাল মন্দিরের গোপাল মদন মোহন, বাসুরিয়া মদন মোহন। হ্যাঁ আমি তো কৃষ্ণ, আর আমার রূপের সঙ্গে আমার মূর্তি বিলীন হয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বাজে কথা বন্ধ করে এক্ষুনি বলুন, ওই দেব মন্দির ওই সম্পদটা আপনি ফিরিয়ে দেবেন কিনা? তা না হলে সংবাদপত্রে ছাড়া হবে এই হরিদেবপুরের অঞ্চল প্রধানের বাংলা দেব মন্দির লুণ্ঠন করেছে। লেখো লেখো সাংবাদিক, খুব ভালো করে লেখো, কিন্তু তোমার ওই লেখা সংবাদপত্রে ছাপা হবে না। সেখানে ছাপা হবে সাংবাদিক খুনের মর্মান্তিক কাহিনী। হ্যাঁ সাংবাদিক, তুমি আমাদের চলার পথে প্রধান বাধা। তোমার জন্য চন্দ্রা আমার গালে চর মারতে ভাব পেয়েছিল। তাই তো আমি তোমাকে খুন করে মৃত্যুর ভয় দেখে তোমরা আমাকে এতটুকু এই কর্তব্যের পর থেকে সরতে পারবে না। শয়তানের দল এখন নিজের মন্দির রক্ষায় সকলে ছুটে আসবে, আর তারা এসে তার আগে আমরা খতম করে দেবো।
ওই শয়তানরা, আমি ঠিকই বলছি রাজা, আমি ঠিকই বলছি, ওই শয়তানরা আমার স্বামীকে খুন করে পালিয়ে গেছে। ফোন করেছে? আমি আমি ওদের কেউকে ছাড়বো না, সব ওদের আমি ফাঁসির কাঠে ঝুলাবো। কাকে ফাঁসি কাটে ঝোলাবেন মিস্টার মল্লিক? আইন আদালত সবই তো ওদের কেনা। তাছাড়া একটা খুনের অভিযোগ দায়ের করতে গেলে উপযুক্ত প্রমাণ প্রমাণ আমি দেবো, আমি দেবো, আমার এই শাখা সিঁদুর পরা এই সমস্ত প্রমাণ আমি দেবো। হ্যাঁ বাবা, প্রমাণ দেবে ওই চুরি হওয়া বিগ্রহ। হ্যাঁ বাবা, প্রমাণ দেবে চুরি হওয়া বিগ্রহ। যারা যারা শয়তানি করে আমার স্বামীকে আমার মুখ থেকে কেড়ে নিয়েছে, তাদের বিচার করবে ওই শয়তানের ওই ভগবান। বাবা, আমার মতো নারীর মুখ থেকে, সত্য মুখ থেকে কেড়ে নিয়েছে আমার স্বামীকে ওই শয়তান। তাই বাবা, তাই ওই শয়তানকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওই শয়তানকে আমার করে হোক, আমি প্রতিশোধ নেবই বাবা, আমি প্রতিশোধ নেবই। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি বলেছিলে বাবা, তুমি বলেছিলে না যে আমি নাকি এক চাঁদের রাতে জন্মগ্রহণ করেছিলাম, তুমি নাকি আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছিলে বাবা। কোথায় গেল, কোথায় গেল সেই আশীর্বাদ বাবা, কোথায় গেল সেই আশীর্বাদ? আমার জীবনের কালি হয়ে রক্তের সঙ্গে মিশে মাটিতে মিশে গেল বাবা, মিশে গেল, মিশে গেল। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। যে শয়তান আমার স্বামীর রক্ত চিনে দিয়ে খুন করে আমার মুখ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, সেই শয়তানকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বাবা, আমি জ্বালিয়ে পুড়িয়ে জননী দুর্গা যেমন ওই অসুর বিনাশ করেছিল, দেখে যায়নি আমি আমি ওই অসুর বিনাশ করবো বাবা, আমি ওই শয়তানদের বিনাশ করবো বাবা, বিনাশ আমাকে পাগল করে তুলেছে। ওর কত আশা ছিল সিঁদুর পড়বে, সাংবাদিক চন্দনের বউ, কিন্তু আমার এই পাগল মন ওকে বউ হওয়ার আগে তুলে তুমি একা চন্দনা কোথায়? চন্দনা সে কি কেন চন্দ্রের চোখের জল থেকে ভুলে গেলে এই জগৎ স্বামীর আদেশ? যে মুহূর্তে চন্দ্রকে তোলানোর জন্য আমি গেলাম, হঠাৎ দেখলাম তার বুক ফাটা হাহাকার চোখের জল থেকে আমার সার মনে পড়ে গেল আমার জীবনের হারানোর এক করুণ ইতিহাস।
হ্যালো, তারপর অসৎ পথের কাজ রোজগারের টাকা নিয়ে আমি যখন ছুটে গেলাম আমার বোন মিনুর কাছে, ততক্ষণে তো আমার স্মৃতির সদর শূন্য হয়ে গেছে স্যার। হ্যালো, তাই তো এই অল্প শিক্ষিত কমল দেবরাজ ছুটে গেছিল আপনার কাছে একটা চাকরির জন্যে। সাবধান বলো। টাকার প্রয়োজনে বোনের সাদা সিন্দুর রক্ষা করতে আমি তো হারিয়ে গেলাম কালো পৃথিবীর সাথে অন্ধকারে সাজলাম এমনি দোকান কালো। তারপর ওই অসৎ পথের রোজগারের টাকা নিয়ে আমি যখন ছুটে গেলাম আমার বোন মিনুর কাছে, ততক্ষণে তারা তার স্মৃতির সিন্দুর শূন্য হয়ে গেছে। আচ্ছা, আজ আমি বুঝতে পেরেছি ওই অসৎ পথের কুপথের মোটা মোটা নোটের বান্ডিল মেলে কিন্তু শান্তি মেলে না স্যার। তাই আজ থেকে সারা এই অমানুষ সমাজ বিরোধী কারো মানুষ আসবে বিস্তারক স্যার, সে মানুষ আসবে মানুষ। মানুষ সাজবে, শরীর বাচ্চাটা মানুষ সাজবে। কিন্তু সারা জানে না এই পথে আসা যত সহজ, ফেরাটা ততটাই কঠিন। এই রূপসী চন্দনার কুচি যৌবনের লোভে আমার সাথে বেইমানি করার শাস্তি দেবো। ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। দয়া করুন, দয়া করুন আমাকে আমাকে বাড়িতে ফিরতে দিন, আমাকে যেতে দিন। বলে কি আমাকে যেতে দিলে? সেদিন থেকে তোমাকে দেখেছি, সেদিন থেকে আমার ওই নরম বিছানার বেডরুমটা তখন চন্দন আসবে আমাকে জড়িয়ে ধরে আদর করে। আমার এত বড় সন্দেশ করবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। আপনাদের এত সাঁতার ফেলা, আপনাদের এইসব কথা বলতে দিতে পারছো না। ওসব নেতাগিরি করতে গেলে বিজেল মনুষ্যত্ব বলতে কিছু থাকতে নেই। আর তাই থাকতো তাহলে সবাই ঘরের বউকে পঙ্গু করে রেখে এমএলএ জগৎ স্বামী আমার কাছে সারা সব নেই সমান। তাদের ঠিকানা আমার বিশাল, তাই চারদিকে আমার নজর পড়ে, তাকে আমার নরম বিছানায় শুধুমাত্র শয়তান জানোয়ার, শয়তান লম্পট বলে যাকে একদিন এই চর মেরে অপমান করেছিলেন, তার সুদ সময় দূষণ করতে আজকে আমি তোমাকে এই জগৎ স্বামী আমাদের স্বামীজির চরণে উৎসর্গ করবো। এই দেশে নিয়ে এসেছি তোমাকে। এমন ভাবে তোমরা আমার সর্বনাশ করো না। দয়া করে আমাকে ঘরে ফিরতে দাও। এমএলএ বাবু, আমি আপনার আমার নারীত্ব ভিক্ষে দিন এমএলএ বাবু, আমার নারীত্ব ভিক্ষে। দেব
আমি আমার এই মেয়েদের দুঃখ বেশি সহ্য করতে পারি না। আর আর তুমি কিন্তু সেদিন ওই আদালতে সবার সামনে দাঁড়িয়ে বলেছিলে তোমার স্বামীকে আমরাই খুন করেছি, আমরাই খুনে। বলেছিলাম তো, বলেছিলাম তো। আর আমি আদালতের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য প্রমাণ নিয়ে আবারও বলবো, আপনারা আপনারা সবাই মিলে আমার স্বামীকে খুন করেছিলেন। আপনারা একটা একটা জানোয়ার। আর একটা কথা বললে তোকে আমি তো স্বামীর কাছে পাঠিয়ে দেবো। তার আগে তোকে গুলি করে মারবো বলো। তুই জানিস না, তুই জানিস না ওর শাকের জমা মধু আমি একটু একটু করে গালবো বলে কতদিন কত রাত ধরে অপেক্ষা করে বসে আছি। আর তুই কি না? ভুলে গেল, সুন্দরী, কাছে আসো। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। নাহলে কিন্তু আমি চিৎকার করে লোকে ডাকবো। সবার সামনে, সবার সামনে আমি তোর মুখোশটা খুলে নেবো সাথে। তোমার যা খুশি তুমি আমার করো। কিন্তু তোমার চিৎকারে আমার এই গোপন থেকে হচ্ছে না। টাকা দিয়ে যেমন ওই চন্দনের ফুলটাকে আমি চাপা দিয়ে দিয়েছি, তেমনি কারো সাহস হবে না এই জগৎ স্বামীর বিরুদ্ধে সাহস করার। বস্তুর আগে আমরা তাদের বিষ দাঁতগুলো ভেঙে দেবো। দেবো? আমার বাবা তো কোনো অপরাধ করেনি। যদি কোনো অপরাধ করেই থাকি, সে অপরাধ আমি করেছি। হয়তো না, আমার বাবাকে তোমরা বাঁচতে দাও, আমার বাবাকে তোমরা বাঁচতে দাও। দেবো, নিশ্চয়ই দেবো। তার আগে তুমি আমাকে খুশি করো সুন্দরী। না। নাচো, না। আমি নাচবো না, নাচবো না, নাচবো না। তোমার মুখে অ্যাসিড বাল মেরে পোকা চাটি বানাকে ছেড়ে দেবো। তোমার ওই নরম দেহটাকে আমরা কামড় বসিয়ে দেব। তারপর আমরা পুজো করব, পুজো। বেচারা জন্মের কত আশা ছিল, সেই আশা তো পূরণ হলো না। তাই আমরা তোমার পুজোয় লাগাবো। নাচো। এই অভাগিনী, এই অভাগিনী আজ উর্বশী হয়ে এই শয়তানদের সামনে নাচবে, গাইবে। যৌবনের মুহূর্ত নেশায় এদেরকে মাতাল করে ফাঁসিয়ে দেবে। এই অভাগিনী
আদি মুক্তায় মেটাইছে এই দেশের এক বংশ আর তার পোশাক উন্নয়ন ভগবান এই যুগে যার টাকা আছে সেই তো ভগবান, যেমন আমি এই যুগের গডফাদার। আর আমি হলাম এই যুগের শ্রীকৃষ্ণ। তাই তো শিশুপালকে সংহার করে তার রূপসী রুক্মিণীকে তুলে নিয়ে এসেছি।